নমস্কার, আমি রিম্পি। আমি মানসিক সমস্যা নিয়ে কথা বলি। আমি ৫ বছর এই প্রবলেমেতে ছিলাম। দেখুন, আমাকে অনেকজন ফোন করে বলে, "দিদি, তোমার অ্যাংজাইটিতে কী, কী সমস্যা হতো?" আজ আমি বলবো আমার অ্যাংজাইটিতে কী, কী সমস্যা ছিল। দেখুন, আমি যে ছিল না বলতে আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার মনে হতো সবগুলো সমস্যাই আমার মধ্যে ছিল। আমি বলে বুঝাতে পারব না। তো যতগুলো আমার মনে রয়েছে আমি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। প্রথমে আমার ছিল কি, গ্যাসের প্রচণ্ড সমস্যা। এতটাই গ্যাস হতো যে আমার গ্যাসের ক্যাপসুল খেয়েও আমার ২টো ৩টে ক্যাপসুল খেয়ে আমার গ্যাস কন্ট্রোল হতো না। তারপরে গ্যাস হয়ে যেত। এমন হয়েছে, যদি কখনো আমি অল্প মাংস খেয়ে নিতাম, আমার রাত্রেবেলা আমার গ্যাসের ইনজেকশন নিতে হতো। এতটাই খারাপ লাগতো, আমার মনে হতো গ্যাস হয়ে গেছে। আসলে ওটা গ্যাস ছিল না, এটা আমার প্যানিক অ্যাটাক ছিল। পরে বুঝতে পেরেছি। কিন্তু এই গ্যাসের জন্য দুবার আমি এন্ডোস্কোপি করেছি, কিন্তু রিপোর্ট নর্মাল আসে। কিন্তু আমার মনে হয় আমার গ্যাস, আমার ভেতরে কি যে হয়ে গেছে। তারপর এই গ্যাসের সমস্যা যাওয়ার সঙ্গে সঙ্গে শুরু হলো কি, আমার মাথাটা প্রচণ্ড বার হয়ে যেত। অনেক কবিরাজ দেখিয়েছি যে মাথায় আমার কি যে হয়েছে। আমার মাথা সম্পূর্ণ বার হয়ে যেত। আমি একজন হাউস ওয়াইফ, আমি রান্না করতে পারতাম না মাথা নামিয়ে। আমার এতটা মাথায় অস্বস্তি ফিল হতো। কিন্তু ব্যথাটা এমন প্রচণ্ড আকারে ছিল না, ঝিমঝিমুনি ঝিমঝিমুনি এমন একটা ভাব ছিল। অনেক সময় কান গরম হয়ে আসতো। যেমন কি যে বলবো, কান গরম আসার সঙ্গে সঙ্গে আমার ভয় লেগে যেত। গলা শুকিয়ে আসতো। কি যেন গলায় আটকে আছে মনে হতো, যেমন কিছু যেন আটকে আছে আমার গলার মধ্যে। এমনও হয়েছে গলায় কিছু আটকে আছে, মনে হয়েছে ক্যান্সার হয়ে গেছে। হাত রাখছি, ঘুমিয়েছি, হাত রাখছি, মনে হয়েছে হাত পা অবশ হয়ে গেছে, আমার বোধহয় প্যারালাইসিস হয়ে যাবে। পেটে ব্যথা করছে, যে কোনো কারণে পেটে ব্যথা করছে, মনে হয়েছে গোলব্লাডার স্টোন হয়ে গেছে, আমার বোধহয় কিডনি খারাপ হয়ে গেছে। কি যে বলবো আপনাদেরকে, এগুলো তো আমার শারীরিক সিমটম ছিল। তারপর আমার যেমন মনে হতো যে আমার খেলে আমি গিলতে পারবো না। মানে ভাত খাচ্ছি, আমি গিলতে পারবো না, কিন্তু গিলতে ঠিকই পারছি। আমি তো বোধহয় দম আটকে মারা যাব আমার। তারপর এমনও হয়েছে, ঠিকঠাকভাবে পটি হতো না, ২ দিন ৩ দিন পটি হতো না। কি সমস্যা যার হচ্ছে নিশ্চয়ই বুঝছেন। এগুলো ছিল আমার শারীরিক সমস্যা। গলা জ্বলতো, বুকে জ্বলতো, গলা জ্বলতো, হাত পা জ্বলতো প্রচন্ড, মাথা অনেক সময় জ্বলে যেত। তারপর হয়েছে কি, মেন্টাল সিমটম। আমার মনে হতো দূরে গেলে ভয় হয়, দূরে গেলে আমি মারা যাব। বাথরুমে ঢুকলে দম বন্ধ হয়ে আসে। তারপর নিঃশ্বাস নিতে পারছি না। কি, চোখ দুটো বড় হয়ে গেছে। অনেক সিমটম ছিল আমার, সবগুলো মনেও নেই আজ। অনেকগুলো কি হয়নি তা আমি আপনাদেরকে বলবো, অনেক ছিল। অ্যাংজাইটিতে যা যা হয় সমস্তটাই আমার ছিল। আমার এমন হয়েছে, রাস্তাঘাটে পাগল দেখলে মনে হয়েছে আমি পাগল হয়ে যাব। ও যেভাবে ঘুরে বেড়াচ্ছে আমি একসময় ঘুরে বেড়াবো। কিন্তু দেখুন, ৫ বছর আগে আমি ওইসব ভেবেছি, আজ আপনাদের সামনে এখনো কথা বলছি। দেখুন কি অবস্থা হয়ে যায়। যদি কারোর শুনতাম গোলপাড়ার স্টোন হয়ে গেছে, আমি ভাবতাম যে আমি এক্ষুন গিয়ে যদি আমি সোনোগ্রাফি করে নিয়ে দেখে নেবো আমার পেটে ভেতরে কি আমারও গোলপাড়ার স্টোন রয়েছে কি না। কারোর শুনতাম যদি ক্যান্সার হয়ে গেছে, কি কারণে ক্যান্সার হয়েছে ওনার, ক্যান্সারের আগে কোন রোগ ছিল, ওগুলোর সিমটম কি আমার মধ্যে রয়েছে। কোনো মানুষ যদি সারাদিন এই রোগের ভয় পায়, তাহলে সত্যি সত্যি সে ভালো থাকবে, রাত্রেবেলা তার ঘুম ধরবে? কখনো না। যদি কেউ বলতো যে মানে কেউ কোনো কারণে হার্ট অ্যাটাক করে মারা গিয়েছেন, আমার সঙ্গে সঙ্গে বুক ধড়ফড় শুরু হয়ে যেত। আমি কি হার্ট অ্যাটাক করবো? যারা হার্ট অ্যাটাক করে তারাও বোধহয় এত ভয় পায় না, যারা অ্যাংজাইটিতে যারা, তাদের বুক ধড়ফড় করে। আমার কি হয়েছে জানেন? এমন হয়েছে আমি নিঃশ্বাস নিতে পারছি না। আমি না, এমনও মনে হয়েছে আমি একটা নাকের ছিদ্র দিকে শ্বাস নিতে পারছি, আর একটা দিকে পারছি না। এমন হয়েছে আমি চেক করতাম, অনেক সময় ঘুমিয়ে গেছি, আমার মনে হতো আমার শ্বাস বোধহয় মানে বেরিয়ে গেছে। আমি চেক করে দেখতাম যে আমি জীবিত আছি কিনা। বলুন কত কষ্ট পেয়েছি। এমন হয়েছে হাঁটতে পারছি না, আমার শরীরটা এতটাই দুর্বল লাগছে, সারাদিন টেনশন করতে করতে এমন হয়েছে আমার তো সব কিছু আর শরীর ফুলফিল পাচ্ছে না। সব এনার্জি আমার ওই টেনশন করতে করতে আমি শেষ করে ফেলেছি, আমার বডিটা ঠিকঠাকভাবে চলছে না। হাঁটতে গিয়ে মনে হচ্ছে পড়ে যাচ্ছি কি, এমনও হয়েছে পড়ে যাবো, কিন্তু পড়ে যাই না। আমার পড়ে যাব, আমি সঙ্গে সঙ্গে কাউকে ডাকাডাকি করতাম যে আমাকে ধরার জন্য।
আমি পড়ে যাচ্ছি, কিন্তু কখনো আমি পড়িনি, কিন্তু কখনো পড়িনি, কখনো কিছু ঘটেনি। ওগুলো সব আমার মিথ্যে চিন্তা ছিল। আমি ওগুলো একটা ভুল ভাবনার মধ্যে ছিলাম। আজ বেরিয়ে দেখুন কত ভালো আছে। আজ ভাবলে এগুলো হাসি পায়, ওগুলো হাসি পায়। কিন্তু আপনারা বলুন আমি হাসছি, আমি একসময় এই জিনিসগুলো নিয়ে কেঁদেছি। আমি আজ হাসতে পারছি, হাসতে পারছি, কারণ আমি ওগুলো বুঝে গেছি যে উম, ঠিক